বন্যা দুর্গত মানুষের এই দুর্গতিটা যেন প্রতি বছরই না হয় সেজন্য কিছু পদক্ষেপ আমরা নিব। পশু খাদ্যের জন্য ৩৭ মেট্রিক টন ভুসি আমরা দিয়েছি। মা বোনদের জন্য স্যানিটারি ন্যাপকিন থেকে নিয়ে বাচ্চাদের ডায়পার থেকে নিয়ে আপনার বাচ্চাদের উপযোগী খাবার, এগুলো সবগুলো আমরা দিচ্ছি। বন্যা যাতে না হয়, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় শুরুর দিকে বলেছিলেন যে বন্যা না হয় যেন সেই ব্যবস্থা, সেই বুদ্ধি আপনারা বের করেন বা সেই কার্যক্রম হাতে নেন। আমরা আসুনা ফাউন্ডেশন থেকে একটা পরিকল্পনা করেছি যে বন্যা যাতে না হয়, নিয়ন্ত্রণ করা যায়, সেজন্য খালগুলোকে পরিচ্ছন্নতার অভিযান আমরা সরকারের সাথে লিয়াজোগ করে সরকারের অনুমোদন নিয়ে এবং তাদের সহযোগিতা নিয়ে আমরা আমাদের উদ্যোগে এটা করার চেষ্টা করব। কতটা পারবো আমরা জানি না, তবে এটা প্রয়োজনীয় একটা কাজ। আমি চৌমুহানি, নোয়াখালী, আপনার ফেনী রাস্তার ধার দিয়ে যে বিশাল বড় খাল চলে গেছে, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। এই খালটা দখল হয়ে আছে, এটা ড্রেজিং হচ্ছে না, নাব্যতা হারিয়ে গেছে। যদি এটার আমরা সঠিকভাবে এটাকে পরিচ্ছন্ন এবং খালের যে প্রবাহ ঠিক রাখতে পারতাম, আজকে হয়তো যে পানিবন্দী মানুষ আছে তাদের লাঘব, কষ্ট কিছুটা হলেও লাঘব হতো। তো আমরা পরিকল্পনা করছি যে আসুনা ফাউন্ডেশন এই তহবিল থেকে আমরা সম্ভব হলে বন্যা দুর্গত মানুষের এই দুর্গতিটা যেন প্রতি বছরই না হয় সেজন্য কিছু পদক্ষেপ আমরা নিব। এরকম একটা প্ল্যান আমাদের আছে ইনশাআল্লাহ। এর বাইরে আসলে নানাবিধ কাজ আমরা করছি। পশু খাদ্যের জন্য ৩৭ মেট্রিক টন ভুসি আমরা দিয়েছি। এখন আমাদের বিশেষ করে মা বোনদের জন্য স্যানিটারি ন্যাপকিন থেকে নিয়ে বাচ্চাদের ডায়পার থেকে নিয়ে আপনার বাচ্চাদের উপযোগী খাবার, এগুলো সবগুলো আমরা দিচ্ছি। এবং ব্যাপকভাবে আমরা যে কাজটি করার চেষ্টা করছি, অনেক বাড়িতে বিদ্যুৎ না থাকার কারণে ট্যাঙ্কিতে পানি উঠতে পারছে না, নিচতলা হয়তো ডুবে গেছে, অথবা নিচতলাও ভালো আছে বাট বিদ্যুৎ নয়, পানি উঠতে পারছে না। তখন আমরা ভাসমান জেনারেটর সার্ভিস নিয়ে যাচ্ছি, সেটা নিয়ে আপনার পানি তুলে দিচ্ছি, পানি ট্যাঙ্কি ফুল করে দিয়ে আসছি। আবার আমাদের কর্মীরা যেটা করছে, অনেক আশ্রয় কেন্দ্রে এবং ঘরবাড়িতে মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন, যেহেতু নেট নাই, আপনার বিদ্যুৎ নেই, পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না, প্রবাসীরা পরিবারের সাথে কথা বলতে পারছেন না। আমরা যে সব জায়গায় মানে আপনার পারপাসটা সাব করতে পারছি তা না, কভার করতে পারছি তা না, তবে চেষ্টা করছি যত বেশি সংখ্যক জায়গায় সম্ভব আমরা আমাদের এই ভাসমান জেনারেটর সার্ভিস নিয়ে যাই এবং সেখানে মানুষের মোবাইল একসাথে অনেকগুলো বারে চার্জ দিয়ে আসি। আবার কোনো কোনো আশ্রয়কেন্দ্রে স্থায়ী ব্যবস্থা স্থাপন করা আছে, সেখানে 200-300 মানুষ আছে, অনবরত তারা বাই সিরিয়াল সবাই মোবাইল চার্জ দিয়ে যাচ্ছে। এটাকে আমরা ব্যাপকভাবে করার চেষ্টা করছি। এসিআই থেকে আমাদেরকে কয়েকটা মোটর দেওয়া হয়েছে, আমরা জেনারেটর দেওয়া হয়েছে, আমরা কিছু জেনারেটর ভাড়া নিয়েছি। এর বাইরে আমরা কিছু খুব স্বল্প মূল্যের, খুব স্বল্প খরচের আপনার সোলার ব্যবস্থা করছি, যেটা অন্যরকম গ্রুপ থেকে আমরা নিচ্ছি, তারা কস্টিং প্রাইসে আমাদেরকে দিচ্ছেন। ইনশাআল্লাহ এগুলো আমরা দুর্গত এলাকাগুলোতে দিব, যাতে মানুষ 1-2টা লাইট সেখানে জ্বালাতে পারেন এবং সেই সাথে মোবাইল চার্জ দিতে পারেন। তো এই কার্যক্রমটা অনেক দূর এগিয়ে গেছে। আমরা ভিন্নধর্মী এবং মানুষের প্রয়োজন পূরণ করার জন্য আপনার গতানুগতিকতার বাইরে আর কি করা যায়, আমরা সেই আইডিয়াগুলোকে খুঁজে খুঁজে বের করে সেগুলোকে ইমপ্লিমেন্ট করছি। আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ আমরা সবাই সম্মিলিতভাবে যে প্রচেষ্টা করছি, দুর্গত মানুষের কষ্ট লাঘব হয়ে যাবে। তবে স্থায়ীভাবে এই ধরনের বন্যা যেন না হয় সেটার জন্য আমাদেরকে নানাবিধ প্রকল্প হাতে নিতে হবে। সরকারিভাবে মূলত নিতে হবে, সেই সাথে বেসরকারিভাবে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত আছি এগুলোর সাথে সহযোগিতা করার জন্য।